আজকে সকালে বানাচ্ছি একটু খিচুড়ি। যেন খিচুড়িটা এমন একটা জিনিস, এটা না সবসময় ভালো লাগে না, একটু বর্ষা পড়লে খিচুড়িটা খেতে ভালো লাগে। তো কী করা যাবে, ছেলে আবদার করেছে মা খিচুড়ি খাবো, তো বললাম চলো বানাই। একটু বেশি করে চাল নিয়ে নিয়েছি, তার কারণ কী বলতো, এখন সকালে খিচুড়িটা বানাচ্ছি, একটু পরে আবার রান্না করতে হবে। তো তার জন্য ভাবলাম যে চলো একবারে একটু বেশি করে দিই, আমরা একটু একটু খেয়ে নেবো। তোমাদের দাদাভাই একটু খাবে, আমি একটু খেয়ে নেবো, তাহলে সকালের খাবারটা হয়ে যাবে। একদম স্নান করে একদম পুজো টুজো সেরে এখন বেরিয়ে চলে আসলাম। এবার চলো কিছু সবজি নিয়ে আসলাম, কটা পুঁইয়ের পাতা নিয়ে এসেছি, আর ঘরে অনেকটা সবজি আছে। সবজি তো ঘরে অনেকই আছে, তো ভাবছি বেশি কিছু দেবো না, কটা পটল দেবো আর দুটো আলু দেবো। তো চলো পটল তো বার করে নিয়েছি, এবার ঝটপট করে দুটো আলু বার করে নিই। এখন মনে হচ্ছে পুঁইয়ের পাতা কয়েকটা নিয়ে আসলাম, আর কয়েকটা নিয়ে আসলেই বেশি ভালো হতো। পুঁইয়ের পাতা তো শাক পাতা দিয়ে বেশ করলে কিছুটা ভালোই লাগবে। তো দেখো বলতে বলতে আমার সব সবজি কটা হয়ে গেছে, আর কটা পুঁইয়ের পাতা হলে ভালোই হতো, কিন্তু কী করা যাবে, এনে যখন ফেলেছি আর কিছু করার নেই। তো চলো এবার আমি প্রেসারে করে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে হয়েছি আলু আর এই যে পটল ভাজা আর আলু ভাজা। তো চলো খিচুড়িটা তো আমাদের দেখিয়ে দিলাম, চিকুকে এইটুকুনি দিচ্ছি, ও খেয়ে নিক, আর আমরা এবার খেতে যাবো। এত গরম লেগেছে, পুরো ঘেমে গেছি। টাটা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো।